আমার তৃতীয় শ্রেণীর সকল প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছো সবাই? বন্ধুরা আজকে কিন্তু একটু ঝামেলা নিয়ে হাজির হয়েছে। তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 41 পৃষ্ঠার যে ঝামেলাটা আছে, অনেক সময় এটা নিয়ে তোমরা কনফিউশনে থাকো। আমি অনেক কমেন্টস পেয়েছি যে এটা স্যার একটু ভালো করে এক্সপ্লেন করার জন্য, বোঝানোর জন্য। তোমরা অনেকে পারো না তা না, বাট তারপর তোমরা এলোমেলো করো। আজকে এই শূন্যস্থানগুলো, খালিঘরগুলো একেবারে ফিনিশ করব। সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না, প্লিজ না। তুমি অন্যদিকে তাকাতে পারবে না। কে আসলো কে গেল, এই তো আমি তোমার সামনে। ছুঁয়ে দেখো, আমাকে ছুঁয়ে দেখো। তোমার সংশয় কিসের, লজ্জা কিসের? আমি তো তোমার সামনেই আছি, তুমি প্রশ্ন করো আমাকে, সমস্যা নেই। প্লিজ বন্ধুরা অন্যদিকে খেয়াল করবো না। ফার্স্ট কমিটমেন্ট, আমি কোনো ওভাররাইটিং কাটাছেড়া করবো না। আমি কোনো ওভাররাইটিং কাটাছেড়া করবো না। আমি কোনো ওভাররাইটিং কাটাছেড়া করবো না। স্কুলে, বাসায়, বাবার কাছে, মার কাছে, স্যারের কাছে, ম্যাডামের কাছে, যেখানেই হোক, আমি যখন নিজে একাকে এসডব্লিউ করবো, সে সময় আমি বলবো আমি কোনো ওভাররাইটিং কাটাছেড়া করবো না। দেখবে আমাদের লেখার মধ্যে কোনো ওভাররাইটিং কাটাছেড়া থাকবে না। ওকে বন্ধুরা, সো লেটস গো। খালি ঘর পূরণ করো। 98 যোগ খালি ঘর যোগ 3607 যোগ 2659 সমান এটা। এখানে যোগের অপশন এবং বিয়োগের অপশন দেওয়া আছে। বন্ধুরা আমাদের কি মনে আছে? আমরা কি আগের কিছু কথা মনে করতে পারি একটু? যোগের বেলায় প্রথম ঘর, দ্বিতীয় ঘর, যে ঘরই খালি থাক না কেন, চোখ বন্ধ করে বিয়োগ। মনে পড়তেছে? একটু রিমাইন্ড করো। যোগের বেলায় প্রথম ঘর, দ্বিতীয় ঘর, যে ঘরই খালি থাক না কেন বিয়োগ। বিয়োগের বেলায় প্রথম ঘর খালি থাকলে যোগ এবং দ্বিতীয় ঘর খালি থাকলে বিয়োগ। জাস্ট যোগ আর বিয়োগের যত খালি ঘর থাকুক তুমি সবগুলো পারবা। গুণ আর ভাগে আজকে গেলাম না, কারণ যেহেতু গুণ ভাগের মধ্যে নাই। ওকে বন্ধু, আবার অন্যদিকে তাকাই। এটাই তো কষ্ট, তোমাদের মনোযোগ কম। প্লিজ অন্যদিকে তাকানো যাবে না। সমান চিহ্নের বাম পাশ ডান পাশ। আচ্ছা, তুমি আর আমি, আমাদের দুজনেরই সমান টাকা আছে। তাহলে তোমার কাছে যদি 50 টাকা থাকে, তাহলে আমার কাছে কত? আমার কাছে 50। তা নাহলে তো আমাদের সমান হবে না। সমান হতে গেলে তো উভয়কেই, বা মনে করো এখানে 10 জন আছে, প্রত্যেকের সমান পরিমাণ কলম আছে। তাহলে যদি একজনের 5টা থাকে, তাহলে প্রত্যেকের 5টা করে। সম পরিমাণ মানে কি? সমান বলতে কি বুঝি? কম বেশ হবে না সেখানে। ওকে, ক্লিয়ার? এখন এই সমান চিহ্নের বাম পাশে, এই বাম পাশে যা, ডান পাশে তা, এটা বাম পাশে, এটা ডান পাশে। তার মানে 98 যোগ, এই যে 1টা 2টা 3টা সংখ্যা অলরেডি দেওয়া আছে, আর একটা খালি ঘর দেওয়া আছে। আমরা কি করব? প্রথমত আমাদের কাজ এই 3টা সংখ্যাকে আগে যোগ করব। যোগ করে আমাদের নিয়ম কি? যোগের বেলায় যে ঘরই খালি থাক না কেন আমরা কি করি? বিয়োগ করি। তার মানে এই সংখ্যা থেকে এটাকে আমরা বিয়োগ করব। কি করব আবার বলি, এই যে 3টা সংখ্যা এখানে উল্লেখ করা আছে, এই 3টা সংখ্যাকে আগে আমরা যোগ করব। বন্ধুরা দেখো, এই আমি রাফ করলাম। রাফ হচ্ছে অঙ্কের প্রাণ। 98, 3607, 2659। অবশ্যই আমি কর গণনা করব, হাতেরটা পাশে লিখে রাখবো। এই 3টাকে আগে যোগ করছি। 9, এই 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9, 7, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24-এর 4, হাতে আমার 2, 5 আর 2, 7 আর 9, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16, 6, হাতে আমার 1, 6 আর 1, 7 আর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13, 3, হাতে আমার 1, 3 আর 2, 5 আর 1, 6। এবার বন্ধুরা কি বলেছিলাম তোমাদের একটু আগে, যে যোগের বেলা আমরা বিয়োগ করি, তাই না? 7453 থেকে 6364 আমরা বিয়োগ করব। এটা আমাদের নিয়মে আছে। 9 এর কত হলে 13, 10, 4 আর কত হলে 13, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 হলে হাতে আমার 1, 6 আর 1, 7, 7 আর কত হলে 15, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 হলে হাতে আমার 1, 3 আর 1, 4, 4 মিলে গেলে 0, 6 আর কত হলে 7, 1 হলে, তাহলে এখানে কত হলো? 1089। প্রথমটা কিন্তু সহজ। প্রমাণ চাও? তাহলে তুমি এই সংখ্যাগুলিকে যোগ করো, এইটা যোগ করে দেখবা তুমি 7453 পাবা। হ্যাঁ, তুমি যদি যোগ করো। খ নাম্বারে যাই, এটা যোগ। যোগের বেলায় দ্বিতীয় ঘর খালি, চোখ বন্ধ করে বিয়োগ। কত থেকে কত বিয়োগ করব বন্ধুরা? এই 59,300 থেকে আমরা এই 26,874 এটাকে আমরা বিয়োগ করব, তাই তো? 4 আর কত হলে 10, 5, 6, 7, 8, 9, 10, 6 হলে হাতে আমার 1, 7 আর 8 আর কত হলে 10, 2 হলে হাতে আমার 1, 8 আর 9 আর কত হলে 13, 10, 11, 12, 13, 4 হলে হাতে আমার 1, 6 আর 7 আর কত হলে 9, 7, 8, 9, 2 হলে, 2 আর কত হলে 5, 3, 4, 5, 3 হলে। বন্ধুরা কত পেয়েছি দেখো তো? 32,426। তার মানে তুমি যদি এই 26,874 সাথে 32,426 এইটাকে যদি তুমি যোগ করো, তাহলে তুমি অবশ্যই 59,300 পাবা। এবার গেল যোগের ফাংশন শেষ। বিয়োগের বেলায় দ্বিতীয় ঘর খালি, যোগ করব। প্রথম ঘর খালি, ভুল বললাম, তুমি বুঝতে পারলে না। এই তোমার মনোযোগ। বিয়োগের বেলায় দ্বিতীয় ঘর খালি থাকলে বিয়োগ 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 বিয়োগ।
আর প্রথম ঘর খালি থাকলে যোগ। এটা যদি তোমার কেউ গুল্লিও করে এরপরে তোমার এই নিয়ম বদলাবে না, ব্যাস সোজা কথা। তাহলে আমার দ্বিতীয় ঘর খালি থাকলে যদি বিয়োগ করতে, আমি কি বিয়োগ করব? এই 3004 থেকে 2655, এটাকে আমরা বিয়োগ করব। 5 আর কত হলে 14, 6 7 8 9 10 11 12 13 14, 9 হলে হাতে আমার 1, 5 আর 1 6 আর কত হলে 10, 7 8 9 10, 4 হলে হাতে আমার 1, 6 আর 1 7 আর কত হলে 10, 8 9 10, 3 হলে হাতে আমার 1, 2 আর 1 3 আর 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। ইয়েস বলবো, ইয়েস বলবো, এখন না। তোমরা তো আমার আগে করেছো, যারা পারো তারা তো করে বসে আছো, আমি জানি। শেষে ইয়েস বলবো প্লিজ। এবার এখানে কি, এখানে হচ্ছে আমি বলেছিলাম বিয়োগের বেলায় প্রথম ঘর খালি থাকলে যোগ। তাহলে 6483 সাথে এই 3517 আমরা যোগ করলাম। 7 আর 3 10 0, হাতে আমার 1, 1 আর 1 2, 8 আর 2 10 0, হাতে আমার 1, 5 আর 4 9 আর 1 10 0, হাতে আমার 1, 6 আর 3 9 আর 1 10, 10,000। ইয়েস ইয়েস, যাদের হয়েছে সবগুলো যোগ, যারা এই খালিঘর পারছো যারা, তাদের জন্য সবাই। এটা কিন্তু আমার ক্লাসে অনলাইন অফলাইন উভয়ের ক্ষেত্রে কিন্তু আমি এই কাজটা করি। আমাদের ক্লাসের মজা আছে এখানে। একটা জিনিস তোমাদের করতে দেবো, তোমরা করবা, আমি যখন করাবো বুঝাবো, তারপর তোমার সাথে যখন আমার মিলবে তখন আমরা ইয়েস বলবো। ওকে রেডি বন্ধুরা? আরেকবার একটু বলবো না? একবার বললে হবে? ইয়েস, থ্যাংক ইউ। এইবার স্যার এগুলো দেখলে মাথা ঘুরায়, কেমন যেন ঝামেলা। দুনিয়ার সব থেকে সোজা হচ্ছে এইগুলো। বিশ্বাস হচ্ছে না? তোমাকে এই ঘরটায় মনে করো আমি আটকায় রাখলাম, তোমার কাছে চাবি আছে, তাহলে এই ঘরে ঢোকা বা এই ঘরে বের হওয়া তোমার কাছে কোনো বিষয়? এখানে শুধু আমাকে টেকনিকটা অবলম্বন করতে হবে, কোন সিস্টেমে গেছে, কীভাবে গেছে। এখানে তো এটার জন্য কোনো সূত্র নাই, এটা আমাকে টেকনিক খাটিয়ে, মাথা কাটিয়ে, বুদ্ধি খাটিয়ে আমাকে বের করতে হবে। মাগো প্লিজ খেয়াল করো, আমরা যদি যে কোনো একটা দিয়ে শুরু করলাম, 7 আর এখানে আছে কত 6, এখানে 5, এখানে 4, এখানে 9, এখানে 8। আচ্ছা আমরা যদি ব্যবধানের হিসাবে যাই, 7 থেকে যদি 6 বিয়োগ করি কত হবে? 1। 5 থেকে যদি 4 বিয়োগ করি কত হবে? 1। 9 থেকে যদি 8 বিয়োগ করি কত হবে? 1। আমি যদি এখানে 1, আমার কি উত্তরটা ভুল হবে? তুমিই বলো। আমাকে উপস্থিত মতে এটাকে জাস্টিফাই করতে হবে, খেয়াল করতে হবে কোন নিয়মের মধ্যে গেছে। এটা কিন্তু ব্যবধানে গেছে, 1 1 করে কমেছে। আমি হিসাবটা বললাম, তুমি যদি বলো না স্যার আমি 1 1 করে কমার হিসেবে যাবো না, আমি 1 1 করে বাড়ার হিসেবে যাব, ঠিক আছে। 6 থেকে 1 বেড়ে গেলে 7, 1 যোগ করে বৃদ্ধি পাওয়া যেতে পারে, 1 বিয়োগ করে হ্রাস পাওয়া, কমে যাওয়া, এটাও আমরা যেতে পারি। আমরা যদি 1 যোগ করে বৃদ্ধি পাওয়া যায়, 6 আর 1 7, 4 আর 1 5, 8 আর 1 9, ওকে, নাথিং, নো প্রবলেম। আমি তো তোমাদেরকে সবটাই বুঝিয়েছি। আমি তোমাদেরকে আবার ক্লাসে বলি, তোমাদের স্কুলে স্যারেরা অনেক সময় বলে এইভাবে করো। আমি কিন্তু তোমাদের সবসময় এই জিনিসটাই বুঝাই যে আমি যেহেতু আমরা সবাই স্কুলে পড়ি, আমাদের স্কুলে স্যারেরা যদি নিয়ম এটা বলে, তোমার কাছে যদি সেটা কঠিন হয় তারপরও, কারণ অঙ্কের জন্য তো বাবা তুমি যদি একটা নিয়ম, এটা না অনেকগুলো নিয়ম অনুসরণ করে স্যারেরা করায়, অনেক স্যারেরা অনেকভাবে করায়। কিন্তু আমি সবসময় বলি তুমি আমার শুভ স্যারেরটা বুঝেছো, কিন্তু তোমার যে স্কুলের স্যার একই ধাঁচের অঙ্ক, কিন্তু স্যারে একটু ঘুরিয়েছে, একটু পেঁচেছে, তুমি স্যারেরটা অনুসরণ করার চেষ্টা করবা। কেন? আমাদের স্কুলের স্যারদেরকে আমাদের মেনে চলতে হয় এই জন্য। ওকে, এবার এটার ক্ষেত্রে দেখো তো এখানে আমি কোন হিসাব করব? ব্যবধানের যদি হিসেবে যায়, 12 থেকে 3 বিয়োগ করলে 9, প্লিজ খেয়াল করো। 25 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 19। তার মানে এই 13 থেকে যদি 7 বিয়োগ করি কত হচ্ছে? আমি ব্যবধানের হিসেবে গেলাম, 7 8 9 10 11 12 13, 6 হলে সমস্যা আছে কোনো? কিংবা ভালো করে দেখো, 3 ইসের ক্ষেত্রে গেলাম, 3 যোগ 9, 9 3 যোগ করলে কত হবে? 12। 6 যোগ 19 আর 6 যোগ করলে কত হবে? 25। তার মানে 6 আর কত হলে 25, 19 হলে। ব্যবধানও বুঝতে পারছি, যোগ করে গেলেও সেটা দেখো। এখন 6 7 আর 6 যোগ করলে কত হবে? 13। তার মানে তোমাকে এখানে বুঝতে হবে কোন নিয়মের উপরে চলেছে, কোন প্যাটার্নটার উপরে এটা গিয়েছে। এটুকু বুঝতে পারলেই তোমার জন্য হবে। সারা যদি সংখ্যা চেঞ্জ করে, সারা যদি সংখ্যা ঘুরিয়ে দেয়, সমস্যা কি? তুমি নিয়মের বাইরে যাবে না। অঙ্কের জন্য সবসময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, নিয়মের বাইরে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। প্লিজ বন্ধুরা, তোমরা অনেক ভালো, তোমরা নিজেদের জন্য অনেক চেষ্টা করো। সুতরাং তোমরা অবশ্যই আব্বু আম্মুর কথা শুনবা, ঠিকমতো পড়াশোনা করবা, ফাঁকি দিবা না, হাতের লেখার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিবা। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।